এলো রমজানের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি তারাবির সালাতের পূর্বে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রিয় দর্শক, আজকে মাহে রমজানের ষষ্ঠ তারাবির মাধ্যমেই শেষ হচ্ছে 1.5 পারা করে তেলাওয়াত। আগামীকালকে থেকে শুরু হবে 1 পারা করে। আজকের তারাবিতে কি তিলাওয়াত হচ্ছে এবং হাফেজ সাহেবগণের তেলাওয়াতের মাধ্যমে আমরা কি জানছি সেই বিষয় নিয়েই আলোচনা করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রতিদিনের অতিথি শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা আজকে ষষ্ঠ তারাবিতে আছি আলহামদুলিল্লাহ, এবং আজকের মাধ্যমেই কিন্তু 1.5 পারা করে তেলাওয়াত শেষ হতে চলল। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আজকের তারাবিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন কোন ঘটনাগুলো এখানে বর্ণনা করেছেন? ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ তারাবিতে আজ কোরআনে কারিমের 8ম পারার শেষ অর্ধেক এবং 9ম পারা পুরো তেলাওয়াত করা হবে, এবং সেটিতে রয়েছে সূরা আরাফ এবং সূরা আনফালের প্রথমার্ধ, সূরা আরাফের পুরোটুকু এবং সূরা আনফালের প্রথম অর্ধেক। সূরা আরাফ এটি মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘ আয়তনের সূরা, আর নবী রাসূলদের ইতিহাস, ভুল বিশ্বাসের অপনোদন ইত্যাদি এগুলো এই সূরাতে সবচেয়ে বেশি রয়েছে। জান্নাত জাহান্নামের বর্ণনা ইত্যাদিও রয়েছে। ঘটনাবলী যদি আমরা বলি তাহলে আজকে তেলাওয়াতকৃত অংশে আমরা সূরা আরাফের 11 থেকে 25 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পর যে সবাইকে, ফেরেশতারা সহ উপস্থিত যারা ছিল সবাইকে সম্মানার্থে, তার সম্মানার্থে আল্লাহ নির্দেশ পালনার্থে সিজদা করতে বলেছেন। এখানে বলা বাহুল্য যে এই নির্দেশটা শুধু তার জন্য খাস। এখন উম্মতে মুহাম্মদের কোনো সদস্যের কোনো মানুষকে সিজদা করবার কোনো অধিকার নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিষ্কার নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। তো ইবলিস সে সিজদা করেনি, আমরা সবাই জানি, সেই ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে এবং এর ফলে সে অভিশপ্ত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো সে অভিশপ্ত হওয়ার পর সে সংকল্প করেছে যে লাউবিয়ান্নাহুম আজমাইন, সে বলেছে আমি মানব জাতির প্রত্যেকটা সদস্যকে এই পথভ্রষ্ট করে ছাড়বো। এটা আমাদের জন্য অ্যালার্মিং একটা বিষয়। আমাদের কোনো ভালো কাজ করতে মনে না চাইলে বুঝতে হবে যে শয়তান সেখানে আমাদের ভেতরে কোনো প্রভাব সৃষ্টি করছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শায়তানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যেতে পারে। এভাবে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন। সো শয়তান কিন্তু আমাদেরকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা মাথায় রেখে আমাদের পথ চলা থাকতে হবে। আজকে এই ঘটনা থেকে আমরা শিখলাম। এরপর 8ম পারার শেষ 4 পৃষ্ঠা এবং 9ম পারার শুরুতে ধারাবাহিকভাবে 7 জন নবীর দাওয়াতি মিশন সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, এবং সেই নবীদের স্বজাতি তাদের অবাধ্য হয়েছে, তাদের পরিণতিও খারাপ হয়েছে, সে বিষয়ে পুরো আলোচনা ধারাবাহিকভাবে পুরোটাই রয়েছে শেষ 4 পৃষ্ঠা এবং 9ম পারার অংশে। তো এখানে যে 7 জন নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন তার মধ্যে নূহ আলাইহিস সালাম আছেন, তারপরে আদ জাতির নবী আছেন, সালেহ আলাইহিস সালাম আছেন, হুদ আলাইহিস সালাম আছেন আদ জাতির নবী, তারপর আছেন হলো লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাদের সবার ঘটনা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং শেষে মূসা আসলাম, হারুন আসলাম, তাদের ঘটনা আছে। এই 7 জন নবী ধারাবাহিকভাবে তাদের দাওয়াতি কার্যক্রমে স্বজাতির যে অবাধ্যতা এবং তার পরিণাম সবগুলো আলোকপাত হয়েছে। এখান থেকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সাথে আমরা রিলেট করতে পারি যে এখনও দেখবেন নবী রাসূলদের সেই পথে যারাই আহ্বান করে তাদের সমাজের বেশিরভাগ মানুষই তাদের অবাধ্য হয়। নবী রাসূলদের কথা সমাজের মূল ধারা বা মূল স্রোত বা বেশিরভাগ মানুষ শুনেছেন, এরকম ঘটনা আপনি কখনো পাবেন না। ইন্টারেস্টিং বিষয় হলো ওই তথাকথিত মূল ধারা মূল স্রোত সবাই হারিয়ে গেছে, নবী রাসূলরাই টিকে আছেন, তাদের আদর্শই পৃথিবীতে টিকে আছে। তো এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে 12 থেকে 171 নম্বর আয়াত সূরা আরাফের এর মধ্যে। বদর যুদ্ধের কোনো ঘটনা রয়েছে? বদর যুদ্ধের সম্পর্কে সামান্য আলোকপাত আছে আজকে তেলাওয়াতকৃত অংশে, 9 থেকে 18 নম্বর আয়াতে। বদর যুদ্ধের প্রতিকূল সময় ইমানদারের ফরিয়াদ, আল্লাহর অলৌকিকভাবে সাহায্য কীভাবে আসছে, ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমর হয়েছে রমাদান মাসেই হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, এই মাসের সাথে সম্পর্ক, এ মাসের 17 তারিখে এই ঘটনা। সেটা আবার আপনার মুসলমানদের জন্য একটা বড় প্রেরণাদায়ক ঘটনা, কারণ আমরা জানি বদর যুদ্ধে অলৌকিকভাবে আল্লাহ সাহায্য করেছেন। 313 জন সাহাবী, তাদের কাছে অস্ত্রশস্ত্র নেই বললে চলে, অথচ কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে প্রচণ্ড
গতিতে তাদেরকে বিজয় দিয়েছেন। তো এটা একটা অনুপ্রেরণা সূরা। বদর যুদ্ধের ঘটনা আরও একাধিক জায়গায় আলোকপাত হয়েছে, এখানে 9 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। শেখ, ঈমান আকীদা নিয়ে তো আমাদের মধ্যে অনেক মতানৈক্য। আকীদা নিয়েও আমরা একজনের আকীদা আরেকজনকে পছন্দ করি না, একজনের মতকে আরেকজনকে সম্মান করি না, আরেকজনের মতের যে সৌন্দর্যটা রয়েছে সেটাকেও পছন্দ করি না। এই ঈমান আকীদা সম্পর্কে এখানে কি বলা আছে? দেখুন, ঈমান এবং আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে মতের সম্মান করা, আপনি যেটি বললেন, এখানে সম্মান করার ইস্যুটা এত গুরুত্বপূর্ণ এখানে না। হ্যাঁ, একজন মুসলিম অন্য কাউকে তাচ্ছিল্য করবে না, তাকে অপমান করবে না, অপদস্থ করবে না, কিন্তু তিনি অবশ্যই যে মতটাকে সঠিক মনে করেন সেটাকে তিনি রেসপেক্ট করবেন। পরমত সহিষ্ণুতা এটা ভালো, কিন্তু ঈমান আকীদার বিষয়ে পরমত সহিষ্ণুতার নামে মানুষ আপনার যদি উদাসীনতা করে সেটা ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। সূরা আরাফের 5টা স্থানে আল্লাহ তাআলা আল্লাহর একত্ববাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা, মূর্তি পূজার অসারতা, এইসব বিষয়গুলো আলোকপাত করেছেন। আমরা এই বিষয় যদি জানতে চাই তাহলে সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াত, এই আয়াত বিশেষ করে আমরা তেলাওয়াত করতে পারি। আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কিয়ামতের দিন বান্দার যাবতীয় কাজকর্মের ওজন এবং পরিমাপ করা হবে সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এছাড়া 5 জায়গায় সূরা আরাফের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন একত্ববাদ ইত্যাদি নিয়ে। গায়েব বা অদৃশ্যের বিশ্বাস আল্লাহ তাআলা একমাত্র জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মাখলুক গায়েব জানে না, বিষয়ে আল্লাহ তাআলা 188 নম্বর আয়াত সূরা আরাফের এখানে আলোকপাত করেছেন। আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েব জানতেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলে দিয়েছেন, কুল লা আ'লামুল গায়ব, হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি গায়েব জানি না। আল্লাহ বলছেন তার রাসূলকে বলার জন্য যে আপনি বলুন আমি গায়েব জানি না। আমরা এখনও অনেক মানুষ আছি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। শুধু তিনি নন, অন্য কোনো মানুষ গায়েব জানেন না। ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ তাআলা জানেন না। হ্যাঁ, মানুষ আজকাল বিজ্ঞান উন্নতির এই যুগে অনেক আলামত দেখে, বিজ্ঞান অনেক গবেষণার আলোকে বলতে পারেন যে হ্যাঁ এটা হতে যাচ্ছে, তারপরে সেটা সম্ভাবনা আছে বলতে পারে, নিশ্চিত হবে সেটা বলতে পারেন না, কারণ এরকম বহুত পূর্বাভাস ভুল প্রমাণ হয়। সো কী হবে কি না হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই চূড়ান্তভাবে বলতে পারেন, আর কেউ কিন্তু বলতে পারেন না। সেটা একটা গায়েবের প্রতি বিশ্বাসের একটা ব্যাপার, ইমানের একটা পার্ট। আর সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষের কাছে রাসূল করে প্রেরণ করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তার মানে কেউ যদি মনে করে এই যুগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবে এসেছেন, আরবদের নবী, তিনি আমাদের নবী না, তাহলে এটা ভুল হবে, কারণ সেটির অপনোদন আল্লাহ তাআলা এখানে করেছেন। জি, আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি আদেশ দিয়েছেন? অনেকগুলো আদেশ আজকের তেলাওয়াতকৃত আয়াতে রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম আমরা জানি সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইনসাফ করার নির্দেশ করেছেন। এখানে একটু থামি, কোরআনের সবচেয়ে রিপিটেডলি বারবার করে যে নির্দেশগুলো আল্লাহ করেছেন এর ভিতরে একটা হলো ইনসাফ। এই ইনসাফটা কিন্তু শুধুমাত্র বিচার করার ক্ষেত্রে ইনসাফ হয় তা নয়। আমরা যখন কেনাবেচা করব তখন ইনসাফের ব্যাপার আসে, আমরা কারো সম্পর্কে মূল্যায়ন করব তখন ইনসাফের ব্যাপার আসে, আমরা কাউকে কোনো কারণে শত্রুতা পোষণ করছি সেখানেও ইনসাফের ব্যাপার আসে, আমি জুলুম করছি কিনা। সব ক্ষেত্রে যেন ইনসাফ করে একজন মানুষ। পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হতে হলে ইনসাফের প্রয়োজনের জন্য কোরআনের সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যে কয়েকটি নির্দেশের পরে ইনসাফ তার মধ্যে একটি। প্রত্যেক সালাতে কেবলামুখী হওয়ার নির্দেশ রয়েছে। আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহকে যেন ডাকি, একনিষ্ঠভাবে শুধু আল্লাহকেই যেন ডাকি, কোনো কিছু হলে আল্লাহকে, পীরকে, অমুককে তমুককে যেন না ডাকি, শুধু আল্লাহকেই সলিডভাবে যেন ডাকি, সে নির্দেশ রয়েছে 29 নম্বর আয়াতে আরাফের। তারপর সালাতের সময় উত্তম পোশাক যেন পরিধান করি আমরা সুন্দর করে, যেন তেনভাবে নামাজে না দাঁড়াই, সতর ঢাকি যেন, সেজন্য আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। এরপর আল্লাহকে কাকুতি মিনতি করি এবং চুপি সারা ডাকতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 55 নম্বর আয়াতে উদউ রাব্বাকুম তাদরুআন ওয়া খুফিয়া, কেঁদে কেঁদে এবং গোপনে আল্লাহ তাআলাকে ডাকতে বলেছেন। চিৎকার চেঁচামেচি করে আল্লাহকে ডাকতে নিষেধ করেছেন। ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে 56 নম্বর আয়াতে সূরা আরাফের। আল্লাহর ইবাদত করতে নির্দেশ করা হয়েছে 59 নম্বর আয়াতে। আল্লাহর অনুগ্রহ সময়ের কথা আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে। যত বেশি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করবো আল্লাহর বাধ্য হওয়ার সুযোগ আমাদের তত বেশি তৈরি হবে। 74 নম্বর আয়াতে মাপ এবং ওজন ঠিক মতো দেওয়া। এখানে মাপ ওজন দেওয়া বলতে শুধু পাল্লা দিয়ে না, সব ক্ষেত্রেই হতে পারে। আমি আপনাকে ভালো বললাম, মন্দ বললাম, এখানেও পরিমাপ ঠিক রাখা, সীমালঙ্ঘন না করা সে নির্দেশ রয়েছে 50 নম্বর আয়াতে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ধৈর্য ধারণ করার নির্দেশ রয়েছে 128 নম্বর আয়াতে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করার নির্দেশ রয়েছে 158 নম্বর আয়াতে। ক্ষমাপরায়ণ হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং
অজ্ঞদের এড়িয়ে চলা এই বিষয়ে আল্লাহ তাআলা 199 নম্বর আয়াতে নির্দেশ করেছেন। সকাল সন্ধ্যা বিনয় এবং ভীতি সহকারে প্রতিপালককে স্মরণ করতে নির্দেশ করা হয়েছে। আল্লাহর ভয় এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় নিতে বলা হয়েছে। সর্বশেষ ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণ হওয়া পর্যন্ত আল্লাহর রাহে জিহাদের নির্দেশ রয়েছে 39 নম্বর আয়াতে পরবর্তী সূরার। জি, আদেশের পাশাপাশি তো নিষেধও রয়েছে নিশ্চয়ই, আমরা নিষেধগুলো জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন, গুরুত্বপূর্ণ আয়োজন মাহে রমজানের প্রতিদিন তারাবির সালাতের পূর্বে আপনাদের জন্যই সাজানো যে আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রতিদিন তারাবির সালাতে হাফেজ সাহেবগণ কি তেলাওয়াত করছেন সেটারই সার নির্যাস জানছি আমরা প্রতিদিন। আর আমাদেরকে এই আলোচনা উপহার দিচ্ছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা বিরতির পূর্বে আদেশগুলো জানছিলাম, আজকের তেলাওয়াতে কোন কোন আদেশ এসেছে, এবার জানতে চাই নিষেধগুলো। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা সূরা আরাফের শেষাংশ এবং সূরা আনফালের অংশ আমরা তেলাওয়াত করছি। সূরা আরাফ পুরাটা এবং সূরা আনফালের কিছু অংশ তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এই তেলাওয়াতকৃত অংশে আজকে তারাবিতে যে নিষেধগুলো রয়েছে, আজকে তারাবিতে যেগুলো শুনবো আমরা, সেখানে আল্লাহ তাআলা যা যা নিষেধ করেছেন সেগুলোর ভিতরে একটা হলো আল্লাহ ছাড়া আর কাউকে যেন অভিভাবক হিসেবে গ্রহণ না করি। আমাদের অভিভাবক, আমাদের রক্ষাকর্তা হিসেবে আল্লাহকেই আমরা বিশ্বাস করব মনে প্রাণে। সেটি সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতে। অপচয়, আমরা অনেকে অপচয় করি, আমার আছে সেজন্য আমি অপচয় করি, অনেকে অপব্যয় করি। ইফতারিতে অনেক ইফতারি রমজান মাসে অনেক সময় অপচয় করি, এবং সেটা করার জন্য আবার আমরা একটা জাল হাদিস বানায় নিছি যে ইফতারিতে বেশি খাইলে বা রমজান মাসে বেশি খাইলে হিসাব নিতে হয়। এগুলো সবই অনর্থক কথা এবং অপচয় করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফাসাদ সৃষ্টি না করতে, অর্থাৎ একটা সুস্থ সুন্দর পরিবেশকে যেন আমরা নষ্ট না করি, সেজন্য আল্লাহ তাআলা 56 নম্বর আয়াতে আমাদেরকে নিষেধ করেন, নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফাসাদ সৃষ্টি করার পর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অনেকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো স্বার্থে একটা শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। তো এগুলো নিষেধ, একজন ঈমানদার কখনো এটা করতে পারেন না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে ইবাদত আল্লাহ ছাড়া কাউকে যেন না করি আমরা। 25 নম্বর আয়াতে সূরা আরাফের ওজনে কম দিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। কারণ হলো আমরা এর আগেও বলেছি যে ওজনে ঠিকমতো পরিমাপ দেওয়া এবং ওজনে কম না দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেখা যায় অনেক মানুষ আছে যারা হয়তো ইসলামের অন্যান্য বিষয়গুলো পালন করেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু কাস্টমারকে ফাঁকি দিচ্ছেন বা দোকানদারকে ফাঁকি দিচ্ছেন বা অন্যের অধিকার নষ্ট করছেন। এইবারে আমাদেরকে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই জন্য ওজনে কোনো অবস্থাতে একজন মুসলমান কম দিতে পারে না। এটা আজকের নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে তোমাদের থেকে একটি। এরপর আল্লাহ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলতে নিষেধ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে যারা চলে তাদের সাথে চলতে বলা হয়েছে। আপনি কাদের সাথে চলছেন? তারা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, বোমা হামলা, অস্থিতিশীল পরিস্থিতি করা, এগুলো করে কিনা তাদের সাথে চলতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। গাফেলদের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যে যারা উদাসীন, যারা অলস, এদের সাথে যেন না চলি আমরা। কর্মচঞ্চল এবং আল্লাহর প্রতি স্মরণ আছে সেরকম মানুষদের সাথে যেন চলি। 205 নম্বর সূরা আরাফে সেখানে বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, এরপর আবার তাদের অবাধ্য হয়ে গেলাম এবং বিশ্বাসঘাতকতা হয় সেরকম কোনো কাজ করলাম, সেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন পরবর্তী সূরা অর্থাৎ সূরা আনফালের 27 নম্বর আয়াতে। জি, নিশ্চয়ই হালাল হারামের কোনো বিধান আজকের তেলাওয়াতে এসেছে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে আল্লাহ তাআলা পরিহার করতে আমাদেরকে নির্দেশ করেছেন, অর্থাৎ এটাকে হারাম করেছেন। অশ্লীলতা এবং বেহায়াপনা, এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, কোনোভাবেই এটা যেন আমরা না করি, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সব রকমের গুনাহ, অন্যায়ভাবে কারোর প্রতি সীমালঙ্ঘন করা, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা এবং না জেনে কারো আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা। আল্লাহ সম্পর্কে আমরা অনেকে অনেক মন্তব্য করি যেটা আসলে আল্লাহর শানে যায় না। আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর কোরআন থেকে আমাকে জানতে হবে। তো এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন এবং হারামের মধ্যে বলতে পারি আমরা, এগুলোকে নিষেধের মধ্যে চলে আসে ওটা, কিন্তু আলাদা করে আল্লাহ এগুলোকে হারাম করেছেন বলেছেন। আজকের তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের জন্য? আজকে তেলাওয়াতকৃত আয়াতে আমরা দুটি দৃষ্টান্তের কথা জানি। তার একটি হলো সূরা আরাফের
79 নম্বর আয়াতে, আর একটা হলো 40 নম্বর আয়াতে। 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত দিয়েছেন সেটি হলো অনুধাবনের জন্য অন্তর, দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান থাকার পরও যারা সত্য উপলব্ধি করতে পারছে না, আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিয়েছেন, তাদের দৃষ্টান্ত দিয়েছেন চতুষ্পদ জন্তুর সাথে। এবং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যারা চোখ দিয়ে দেখছে অনেক কিছু কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজে সংশোধন হচ্ছে না, কান দিয়ে শুনছে অনবরত আল্লাহর কথা, তার রাসূলের কথা, কিন্তু সংশোধন হচ্ছে না। তো এইভাবে অন্তর দিয়ে সে অনেক কিছুকে উপলব্ধি করতে পারছে কিন্তু সেটা দিয়ে সে নিজেকে পরিবর্তন করছে না। এরকম মানুষদেরকে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তু যেরকম তার বোধশক্তি নেই, শ্রবণ শক্তি আছে কিন্তু সেটা দিয়ে তার আসলে শিক্ষা গ্রহণ করবার শক্তি সেভাবে নেই, তো এরকম বিভ্রান্ত মানুষদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন চতুষ্পদ জন্তুর সাথে। আর আরেকটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, সেটি হলো যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, অহংকারের কারণে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, সেগুলোকে মানে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের যাওয়ার পথে তাদেরকে আল্লাহ তাআলা বাধা দিবেন। তারা জান্নাতে যেতে চাইবে কিন্তু জান্নাতে যেতে পারবে না। এবং তার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেছেন যে সূচের গোড়ায় যে ছিদ্র আছে, সূচের গোড়ার ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা এটা যেরকম অসম্ভব তাদের জান্নাতে যাওয়া এরকম অসম্ভব যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। বহু মুসলিম আছেন নিজেকে মুসলিম মনে করেন কিন্তু আল্লাহর অনেক আয়াতকে, অনেক বিধানকে, আল্লাহর অনেক আদেশ নিষেধকে তারা নিজের বিবেক দিয়ে বিচার করার চেষ্টা করেন, যেটা হাস্যকর, এবং যার ফলশ্রুতিতে তিনি বেঈমান হয়ে যান। এরা নিজেদেরকে মুসলমান মনে করলেও তারা আসলে জান্নাতে যাওয়ার কোনো স্কোপ নাই, সুযোগ নেই। আমরা এবার জানবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুসংবাদ রেখেছেন। সূরা আরাফে 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান তাকে অবলম্বনকারী আসমান জমিনের তাদের জন্য বরকতের দুয়ারগুলো উন্মোচন করে দিবেন বলেছেন যে যদি কেউ ঈমান, কোনো জনপদের মানুষ ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ার খুলে দিবেন। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শয়তানের ধোঁকা এবং প্ররোচনা, বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। প্রথম হলো সুসংবাদ, এটা হলো সতর্ক। শয়তান আমাদেরকে কিন্তু প্ররোচিত করে। আমি যদি কোনো কাজের প্রতি খুব বেশি আমার মন টানে অথচ কোরআন নিষেধ করেছেন, তাহলে বুঝতে হবে শয়তান এখানে আমাকে প্রভাবিত করছে, সে আমার শরীরের সাথে রক্তের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সো আমরা সতর্ক থাকবো। আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ ব্যবহার করেছেন। এই শব্দ ব্যবহার করে তিনি আমাদেরকে কি কি জানিয়েছেন? ধন্যবাদ। কোরআনে কারিমে কোথাও কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মানব জাতিকে আল্লাহ বলেছেন। আর কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে কিছু কথা বলেছেন। আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নিজেদেরকে দাবি করছি, তারা এখান থেকে আমরা বার্তা গ্রহণ করব যে আল্লাহ তাআলা আমাকে অ্যাড্রেস করে কিছু কথা বলেছেন, যেটা আমার জন্য অনেক বড় প্রেরণার বিষয় এবং নেওয়ার মতো বিষয়। সূরা আনফালের 15 থেকে 29 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সাকুল্যে 5 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের বলেছেন। এর ভিতরে যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠপ্রদর্শন করতে নিষেধ করেছেন, অর্থাৎ পলায়ন করতে নিষেধ করেছেন। সাহসিকতার সাথে সত্যের পথে থাকলে মৃত্যু ভয় না করে লড়ে যেতে হবে, সে নির্দেশ আল্লাহ করেছেন ঈমানদারদেরকে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ এভাবে বলি। আবার আল্লাহ তাআলা হে ঈমানদারগণ এভাবে ডেকে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে এবং তার নির্দেশ শোনা সত্ত্বেও যেন আমরা বিমুখ না হই। আল্লাহ বলেছেন এটা করতে, এটা জানার পরে যেন আমরা সেখান থেকে সরে না যাই। জি, ঠিক একইভাবে আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দিতে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করেছেন। তাকওয়ার উপর চললে আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য করার শক্তি দেবেন, পাপমোচন এবং ক্ষমা করবেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। অতএব তাকওয়ার পথে চলতে হবে এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা, কোনটা হক কোনটা বাতিলের মধ্যে পরখ করার ক্ষমতা আসবে যখনই আমরা ঈমান আনয়ন করব ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে পছন্দ করেন না বলে জানিয়েছেন। তারা কারা? মূলত শুধু একটি আসছে এরকম সূরা আরাফের, দুটি এসেছে। একটা হলো সূরা আরাফের 31 নম্বর আয়াতে, আর একটা হলো সূরা আরাফের 55 নম্বর আয়াতে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। অতএব কেউ যদি অনেক অপচয় করে আর মনে করে যে আমি অনেক মুক্ত হস্তের মানুষ, অনেক উদার মানুষ, অনেক দানশীল মানুষ বা অনেক বড় মনের মানুষ, তাহলে এটা তার ভুল হবে। আবার একই সাথে যারা সীমালঙ্ঘন করে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সো কোনো ক্ষেত্রে আমাদের সীমালঙ্ঘন করা চলবে না। আমি কথা বলবো, ভাববো, আদর্শ গ্রহণ করব, কোনো অবস্থান গ্রহণ করব, সব ক্ষেত্রে আমাকে সীমা মেনটেন করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। জি, আমরা এবার মুমিনের কিছু গুণ জানতে চাই।
যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতে নাজিল করেছেন? আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আনফাল, যেটি দ্বিতীয় সূরা তারাবির আজকে শেষের দিকে বলতে পারি আমরা, এখানে সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 5টি গুণের কথা বলেছেন, যে যারা আসলে আল্লাহর কাছে মুমিন হিসাবে গণ্য হবেন, ধর্তব্য হবেন, তাদের 5টি গুণ এবং বৈশিষ্ট্য থাকবে। এর ভিতরে একটা হলো আল্লাহকে যখন তারা আল্লাহর স্মরণ যখন করানো হয় বা আল্লাহর আলোচনা যখন করা হয়, তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। এটা প্রকৃত মুমিন হওয়ার আলামত, মার্কা বলতে পারি আমরা। কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন, কোরআনের কথা যখন বলা হয়, আল্লাহর নিদর্শনের কথা যখন তার কাছে প্রকাশ করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। তৃতীয়ত, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হলো যে তারা তাদের রবের উপরেই শুধু ভরসা করে, অন্য কারোর উপর না। ভরসা শুধু আল্লাহর উপরেই করে, অন্য কারোর উপরে ভরসা করে না। এটা ঈমানদারের ব্রডনেসের জায়গা, যে ইমানদার যাত্রার উপরে ভরসা করে না, ভরসা করে সর্বোচ্চ শক্তিমান, মহান শক্তিমান, সীমাহীন আল্লাহ তাআলার উপরে। সময়মতো সঠিকভাবে সালাত আদায় করে, এটাও প্রকৃতি ইমানদারের বৈশিষ্ট্য। কেউ যদি নামাজ না পড়ে নিজেকে মুমিন দাবি করে, তাহলে বুঝতে হবে যে প্রকৃতি ইমানের বৈশিষ্ট্য তার মধ্যে নাই। আল্লাহর দেওয়া রিজিক হতে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত আদায় করে, নফল দান করে, এটাও প্রকৃতি ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে একজন মানুষ যদি নিজেকে প্রকৃতি ইমানদার হিসাবে সাব্যস্ত করতে হয়, তাহলে আল্লাহর স্মরণে তার অন্তর বিগলিত হতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর আয়াতের শোনার মাধ্যমে ইমান বৃদ্ধি হতে হবে, এবং রবের উপরে শুধু ভরসা করতে হবে, এবং সময়মত সঠিকভাবে সালাত আদায় করতে হবে, এবং আল্লাহ দেওয়া রিজিক থেকে মানুষকে দান করতে হবে। 5টা বৈশিষ্ট্য অর্জন করলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কোনো দোয়া কি রয়েছে? আজকে তেলাওয়াতকৃত আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 2টি দোয়া অন্তত রয়েছে। তার একটি হলো সূরা আরাফের 23 নম্বর আয়াতে, খুবই গুরুত্বপূর্ণ দোয়া, যেটি আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা স্বয়ং শিখিয়েছেন। তিনি যখন আল্লাহর নিষিদ্ধ ফল থেকে, বৃক্ষ থেকে খেয়েছেন জান্নাতে, তখন জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলার এই যে অবাধ্যতা হয়েছে, সেটার জন্য ক্ষমা প্রার্থনার জন্য তিনি এই দোয়াটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তার অন্তরটাকে গেঁথে দিয়েছেন, এবং এটা দিয়ে দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আপনার প্রতি, আমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করেছি, আপনি যদি ক্ষমা না করেন, অনুগ্রহ না করেন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া আমরাও পড়তে পারি কোনো অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। খুবই মর্মস্পর্শী একটি দোয়া। আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমার কোনো যাওয়ার জায়গা নেই। দারুণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয় এর মাধ্যমে। আরেকটা দোয়া আজকে সূরা আরাফের 126 নম্বর আয়াতে রয়েছে, সেটি হলো রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি ধৈর্য এবং সবর এটা আমাকে পরিপূর্ণভাবে দান করুন, এবং মুসলিম হিসাবে আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আরও দারুণ আরেকটা দোয়া এটা আমরা করতে পারি, রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এটি আজকের তারাবির মাঝামাঝি পর্যায়ে রয়েছে। সর্বশেষ আমরা আজকের তারাবির তেলাওয়াতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আজকের তারাবিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে, আসলে শিক্ষা তো প্রত্যেকটা আয়াতের প্রতিটা শব্দে রয়েছে। কোরআনের একটা মিরাকল হলো, অলৌকিকত্ব হলো, আয়াতের অর্থ শব্দের লেয়ারে লেয়ারে শিক্ষা, এবং বিভিন্ন ইন্ডিকেট, বিভিন্ন অ্যালার্মিং বিষয় রয়েছে। তো শিক্ষার মধ্যে আমরা শুধুমাত্র সংক্ষেপে যদি বলি একটা শিক্ষার কথা, সেটা হলো সূরা আরাফের 51 নম্বর আয়াতে, আজকে তারাবির অনেকটা শুরুর দিকে বলতে পারি, আল্লাহ তাআলা একটা শিক্ষার কথা বলেছেন যে পৃথিবীতে যারা আল্লাহ তাআলাকে ভুলে থাকবে, আল্লাহর স্মরণ যাদের মধ্যে থাকবে না, পার্থিব বিষয়ে ডুবে থাকবে, উপার্জন, খাওয়া দাওয়া, ফুর্তি করা, এর মধ্যেই শুধু থাকবে, এবং কিয়ামত দিবস সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা যাদের থাকবে না, কিয়ামতের দিন যখন আসবে তারা তো আল্লাহর রহমত পাবেই না, এবং সেই সাথে কিয়ামত দিন আল্লাহর রহমত লাভের জন্য তারা আল্লাহকে যতই সেদিন স্মরণ করুক, তার কোনোটাই কাজে আসবে না। অতএব কিয়ামতের দিন যদি কেউ আল্লাহর রহমত লাভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে পার্থিব জীবনে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, এবং সেটার স্মরণ বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র উস্তাজ। আমরা আজকে অনেকগুলো বিষয় জানলাম আপনার মাধ্যমে। আগামীকালকে থেকে যেহেতু এক পারা, কালকে থেকে ইনশাআল্লাহ আমরা আরও সহজে আমাদের দর্শকদের সামনে অনেকগুলো বিষয় উপস্থাপন করতে পারবো। কষ্ট করে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজকের তেলাওয়াতে কি আয়োজন হচ্ছে এবং আজকের তেলাওয়াতে আমাদের হাফেজ সাহেবগণ কি তেলাওয়াত করছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ জানছিলাম। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।